তো আসলে আজকে আমি সৌদি আরবে হয়তো ওই দিকটা দেখতে পারছেন খেজুর গাছ এবং একটা ক্যান্টিন মানে স্টোর। তো এখান থেকেই আমার স্টার্ট মানে কাজ শুরু। পরবর্তীতে হয়তো বা আমি দূরে আসছি, যাই হোক আমি গত ভিডিওতে দিয়েছিলাম। আর আজকে আমি ভিডিওটা মূল ওপেন করার একটাই উদ্দেশ্য যে যদি নামাজ পড়ার ইচ্ছা থাকে তাহলে হয়তোবা কত না ভাবে পড়তে পারে। এই ভিডিওটা আজকে তার প্রমাণ। তো হয়তো দেখতেই পারতেছেন উনি হচ্ছে সম্ভবত, আমি শিওর জানি না, তবে হয়তো পাকিস্তানি অথবা পাঞ্জাবি এই কান্ট্রির হবে। তো উনি কিন্তু মানে ওনার যে বেকু, ওই বেকু ওখানে রাইখা, কাজ স্থগিত রাইখা এরপরে ওইটার উপরে বসে এরপরে কিন্তু নামাজ পড়তেছে। তো প্রথমে আসলে উনি আজান দিছে, ওইখানে বসে আজান দেওয়ার পরে এরপরে কিন্তু উনি নামাজ শুরু করছে। আর আমি আজানের সময় ভাবলাম আসলে ভিডিওটা করি। আর হয়তো এর চারপাশে মরুভূমি এবং নতুন সাইট মানে আল তামিমি কন্ট্রাক্টিং সাইটের নাম। তো এই সাইট সম্পর্কে হয়তোবা সম্পূর্ণ বিস্তারিত আমি নিজে জানবো কেমন কি, এরপরে হয়তোবা আপনাদের সাথে শেয়ার করব। তাই অবশ্যই হয়তোবা ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন এবং আর হয়তো এই সাইট সম্বন্ধে আপডেট প্রতিনিয়ত পাবেন ইনশাল্লাহ। যেহেতু আমি এই সাইটে এসেছি আর আমি আসার পরে হয়তোবা আমার জীবনের মানে পরিস্থিতি অনুযায়ী ভিডিওগুলো করে থাকি। তো দেখতেই পারতেছেন উনি কিন্তু আসলে নামাজ পড়তেছে। তো এই জন্য আসলে বলি যে যে কোনো জিনিস মানে করার ইচ্ছা থাকলে বিভিন্ন রকমের মানে করতে পারে, মানে তার যদি ইচ্ছা থাকে। তো নামাজ পড়ার যদি ইচ্ছা থাকে অনেকভাবেই পড়া যায়। আর এই দিকটা হচ্ছে সম্পূর্ণ খেজুর গাছ। মানে আমাদের যে বাসা এখান থেকে বেশি সময় লাগে না, যাইতে হয়তো একটু বেশি সময় লাগে, প্রায় 25 মিনিট 30 মিনিটের মতো, কিন্তু আসার সময় টাইম কম লাগে। কারণ যে রোড দিয়ে আসি ওই রোড দিয়ে হয়তো যাই না, মানে অন্য দিক থেকে যাই। যাই হোক, তো আসতে আমাদের কত 10 থেকে 15 মিনিট সময় লাগে সর্বোচ্চ। তো দেখি আসলে আজকে যাওয়ার সম্ভাবনা আছে সেই রোড দিয়েই, যে রোড দিয়ে আসছি। আর আমি বেশি দিন হয় নাই ঢুকছি। আমি আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়ায়, সরি ভালোবাসা না, যাই হোক আপনাদের দোয়া আছে বিদায় হয়তো আমি এই সাইটে ঢুকতে পারছি। কিন্তু আসলে কি সবকিছু রিজিকের মালিক আল্লাহ, কাকে কিভাবে কোথায় কি রকমের রাখে কেউ বলতে পারে না। তবে হয়তোবা আমার মনে হয় আমার নসিবে আছিল এই সাইট এবং আমি আসলে আসতে পারছি। আমার কিন্তু আকামা নাই, আমি কিন্তু স্পেয়ার। তো আজ 5 মাস পরে কিন্তু আমি এই কাজে ঢুকছি এবং এই কাজে আসি আমি সকাল 6টা বাজে এবং যাই বিকাল 5টা বাজে। তো এর ভিতরে সবকিছু মানে আমাদের নিজের খানা, থাকা সবকিছু, মানে থাকা কোম্পানি এবং খানার টাকা দেয় কোম্পানি থেকে, কিন্তু আমাদের নিজেদের পাক করে খাইতে হয় যাওয়ার পরে। আসলে সৌদি আরবে হয়তো কষ্ট করতে পারলে তাহলে অবশ্যই আসবেন, এটাই আমি সব থেকে সবসময় বলি। আর কষ্ট না করতে পারলে আসার কোনো প্রয়োজন নাই। তবে কোথাও কোথাও কষ্ট বেশি হবে, কোথাও কোথাও কষ্ট কম হবে, সবকিছু মিলিয়েই হয়তো জীবন। তো এর জন্য হয়তো ভয় করলে চলবে না। জীবন চলতে হলে অবশ্যই জীবন চলতে হলে অবশ্যই ভয়কে জয় করে তারপর চলতে হবে। এটাই বাস্তবতা। আর বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলার নামই হচ্ছে জীবন। যাই হোক, তো আসলে এই ধরনের হয়তো প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই ফাইট দ্য সিচুয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।